হোয়াট ইজ সিএএ? দেশে চালু হলো সিএএ। কি এই সিএএ? কি হবে সিএএ কার্যকর হলে? বিশদে জানুন। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হোয়াট ইজ সিএএ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতারা বারবার বলেছেন লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর করা হবে। ঐতিহাসিক পদক্ষেপের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সোমবারই দেশজুড়ে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি জারি হতে পারে। জানা গিয়েছে সিএএ জারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চূড়ান্ত প্রস্তুতি চলছে। আজ রাতের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ওয়েবসাইটে এই বিষয়ক যাবতীয় নিয়মকানুন জারি করা হবে বলে সূত্রের খবর। পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতিও জারি করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতারা বারবার বলেছেন লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর করা হবে। সিএএ বিজ্ঞপ্তি জারির পরই সিএএ কার্যকর করা হতে পারে। ভারত সরকারের আইন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অবশ্য আগেও প্রচুর হইচই হয়েছে। সেই সুযোগে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তিও ছড়িয়েছে। কিন্তু আপনি জানেন কি সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন আসলে কি? আপনার আমার কি হতে পারে এতে? ভারতীয় নাগরিকদের উপর কতটা প্রভাব ফেলবে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ? স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য বলছে ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের কোনো সম্পর্কই নেই। এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। ভারতীয় সংবিধানে সিএএ বা এই সম্পর্কিত কোনো আইন সেই অধিকার কেড়ে পারে না। এমনকি মুসলিম সহ ভারতীয় নাগরিকদের উপরও সিএএর কোনো প্রভাব পড়বে না। এই সিএএ কাদের জন্য কার্যকর হবে? 2014 সালের 31 ডিসেম্বরের পর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য এই নাগরিকত্ব আইন সংশোধনী আইন। ওই তিন দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিমসহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের জন্য সিএএ লাগু হবে না। ওই তিন দেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের কীভাবে সুবিধা হবে? সিএএ থেকে পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। সিএএর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন। দ্বিতীয়ত, ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে। এদেশে বসবাসের ন্যূনতম সময় 1+11 বছরের পরিবর্তে 1+5 বছর হবে। এই দেশগুলি থেকে এদেশে এসে অবৈধভাবে বসবাস করা মুসলিমদের কি বিতাড়িত করা হবে? একেবারেই কিন্তু না। কোনো নাগরিকের বিতাড়নের সঙ্গে সিএএর কোনো সম্পর্ক নেই। 1946-এর বিদেশি আইন ও 1920-এর পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতেই নেওয়া হয়। কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নয়। ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশির জন্যই এই দুই আইন প্রযোজ্য হবে। ওই তিন দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরা কি সিএর জন্য আবেদন করতে পারবেন না? তাদের অন্য ধর্মের বিদেশি
নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে আবেদন করতে হবে। সিএএ থাকলেও 1955 এর নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো অতিরিক্ত সুবিধা পাবেন না। সিএএর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা। সিএএ কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো প্রভাব ফেলবে না। সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন। কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সিএএ। বরং তিন পড়শি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিশেষ বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্বের সুযোগ করে দেবে এই আইন। সিএর পর এনআরসি হবে এবং মুসলিম বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। এবং মুসলিমদের কি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? এনআরসির সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই। 2004 সালের ডিসেম্বর থেকে 1955 এর নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এনআরসি এবং 2003 সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব। ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত বিগত 15 থেকে 16 বছর ধরে এই আইন রয়েছে। সিএএ আলাদা করে এতে কোনো পরিবর্তন আনেনি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।